এবার কি তারেক রহমান আমাদের চিন্ময় মহাপ্রভুকে জেল থেকে ছাড়তে চলেছেন? আমরা দেখেছিলাম যেভাবে বাংলাদেশের ইউনূস চিন্ময় মহাপ্রভুকে বিনা দায়ে জেলে আটকে রেখেছিল, মিথ্যা মামলা দিয়ে হিন্দু সম্প্রদায়ের উপর এত অত্যাচার করেছিল, সেই জিনিসটা হয়তো তারেক রহমান বদলাতে চলেছে। একদিকে দেখলে তোমরা বলবে যে তারেক রহমান অনেক ভালো, তারেক রহমান হিন্দুদের প্রতি একটু হলেও আস্থাশীল। এতদিন আমরা দেখেছি যেভাবে ইউনূস হিন্দুদের প্রতি অত্যাচার করেছে, হিন্দুদের বাড়িঘর ধ্বংস করেছে, হিন্দু হত্যা করেছে, সেই দায়টা পুরোপুরি ইউনূসের। ইউনূস চাইলেই এই ঘটনাগুলোকে আটকাতে পারতো, এবং কেউ যদি আওয়াজ তুলতে যায় ইউনূস তাকে জেলে পুরে দিত। যেমন এক্সাম্পল আমাদের চিন্ময় মহাপ্রভু কিন্তু হিন্দুদের নিয়ে যখন আওয়াজ তুলতো বিনা দায়ে, চিন্ময় মহাপ্রভুকে প্রায় 1 বছর ধরে হয়ে গেল জেলে আটকে রেখেছে। এবার হয়তো আশার আলো আসতে চলেছে। এবার তারেক রহমানকে হিন্দুরা অনেকেই বিশ্বাস করেছে, তারেক রহমানকে হিন্দুরা অনেকে ভোট করেছে। এবার আশা আছে তারেক রহমান এবার চিন্ময় মহাপ্রভুকে জেল থেকে রিলিজ করতে পারে, কারণ তারেক রহমান ভারতের সাথে কিন্তু সম্পর্ক খারাপ করতে যাবে না। কারণ আমরা দেখেছি যেই দেশ ভারতের সাথে সম্পর্ক খারাপ করেছে সেই দেশ বিশ্ব দরবারে পুরো বরবাদ হয়ে গেছে। যেমন এক্সাম্পল হিসেবে পাকিস্তানের কথা বলো, পাকিস্তান যেমন ভারতের সাথে ওপেন পাঙ্গা নিতে গিয়েছিল, বিশ্ব দরবারে পাকিস্তান পুরো ধ্বংস হয়ে গেছে। যেই পাকিস্তান ভারত একসাথে ছিল এক সময়, সেই পাকিস্তান আজকে কাঙ্গালির শেষ পর্যায়ে, ইউএন এর ঋণে পাকিস্তানকে চলতে হচ্ছে। পাকিস্তানের কাছে যখন আজ খাওয়ার টাকা নেই, দেউলিয়া পাকিস্তান। আরেকদিকে ভারত বিশ্বের এমন একটা দেশ যার জিডিপি প্রায় বেড়েই চলেছে, উন্নতির শিখরে ভারত, টেকনোলজি সর্বোচ্চতে ভারত, বিশ্বের সব বড় বড় কোম্পানির সিইও বর্তমানে এখন ভারত। তো কম্পারিজনটা দুই দেশের মধ্যে ইজি দেখা যায়, কারণ এটা একটাই ভারতের সাথে যে পাঙ্গা নেবে সে বরবাদ হয়ে যাবে। সেম তারেক রহমান চাবে না যে ভারতের সাথে পাঙ্গা নিতে। ইউনূস পাঙ্গা নিয়েছিল ভারতের সাথে, অবস্থা দেখেছো কি হয়েছে? এয়ারপোর্টে গিয়েছিল ইউনূস, সঙ্গে কেউ একটা ব্যাগ ধরার ছিল না। এর থেকেও খারাপ অবস্থা হবে বাংলাদেশে যদি ভারতের থেকে পাঙ্গা নেয়। একদিকে তো ভারতের পণ্য ছাড়া বাংলাদেশে চলে না, ঠিকঠাক পেঁয়াজ নিচ্ছে, আলু নিচ্ছে, সবকিছুই নিচ্ছে, ট্রাক নিচ্ছে, এবং কি মোটর সাইকেলটাও দিয়ে ভারতের চালাচ্ছে, বিদ্যুৎটা যে চালাচ্ছে, বাড়ি যে ফ্যানটা ঘুরছে সেইটা ভারতের বিদ্যুতে। আর এরা করে ভারতের বয়কট, কত কি করবে, যেটা পারবে না এটা সেটা নিয়ে বেশি চিল্লায়। মনে হয় না তারেক রহমান ভারতের সাথে বিরোধিতা করবে। যদি এবার ভারতের সাথে বিরোধিতা করে, ভারত ডাইরেক্ট বাংলাদেশের চট্টগ্রামকে নিয়ে নিবে। এটা এবার ভারতের। তোরা বলেছিলি 7 সিস্টারকে নিবি, 7 সিস্টার নিতে হবে না, ভারত এবার তোদের চট্টগ্রাম নিয়ে যাবে যদি ভারতের বিরোধিতা করিস। এবার তোমাদের কি মনে হয়, এবার তারেক রহমান কি আমাদের চিন্ময় মহাপ্রভুকে জেল থেকে ছাড়াবে? কমেন্ট জানাও আমাদের, তোমার কমেন্ট করতে খুব ভালো লাগে, এবং ভিডিওটা চারিদিকে শেয়ার করে দাও।